আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 4টি ডিম দিয়ে অরেঞ্জ স্পঞ্জ কেক রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিব। এবার এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে 1.5 থেকে 2 মিনিট লো স্পিডে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ফোমটা করতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখন এখানে 1 কাপ চিনি আমি অ্যাড করব 3 থেকে 4 বারে। কোনোভাবে চিনিটাকে একবারে ধপ করে আমরা ঢেলে দেব না, সেক্ষেত্রে ফোমটা হতে সময়টা বেশি লাগবে। আমার চিনিটা অ্যাড করা কমপ্লিট। এখন আমি এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না ফোমটা একদম পারফেক্ট হয়। আমার চ্যানেলটা নতুন, তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে ফেলুন। আমি এই কেকে কোনো কালার এসেন্স ইউজ করব না, তাও কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তাই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে আমি এটাকে 2 মিনিট বিট করেছি, পরে এটাকে মিডিয়াম স্পিডে 5 মিনিট বিট করার পর দেখুন উপর থেকে ব্যাটারটা ছাড়লে দেবে যেতে সময় নিচ্ছে এবং বাংলায় আমরা 4 লিখতে পারছি। এ পর্যায়ে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন একটু 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি এটাকে বিট করব। এর বেশি কোনোভাবেই বিট করা যাবে না, তাহলে আমার ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন একটা মালটা থেকে আমি খুবই সাবধানে মালটার চেস্টটা বের করে নেব, যাতে সাদা অংশ উঠে না আসে। আমার মালটার চেস্টটা 1 চামচ মতো হয়েছে। অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না, আমরা যেহেতু এসেন্স ইউজ করছি না, এটা আমাদের খুবই প্রয়োজনীয়। এখানে কোনো এসেন্স ইউজ না করলেও ডিমের কোনো কাঁচা গন্ধ কেকের মধ্যে থাকবে না। মালটা থেকে আমরা রসটাও বের করে নিলাম। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। 1 কাপ দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার। এবার আমরা অল্প অল্প করে চেলে কেকের মধ্যে মিশিয়ে নেব। খুবই আলতোভাবে আমরা শুকনো উপকরণগুলো মেশাবো, যাতে করে আমাদের ডিমের ফোমটা আমরা যেরকম বিট করেছি সেরকমই থাকে, কমে না যায়। দিয়ে দিলাম চেস্ট, যতটা আমি নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। এবার দিলাম 4 টেবিল চামচ মাল্টার রস, এবার এটাকে খুবই আলতোভাবে মিশিয়ে নেব। বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেটাও আমি মিশিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় আমি একটা বাসায় থাকা 9 ইঞ্চির সসপ্যানে তলায় তেল মেখে একটা লেখালেখির কাগজ দিয়ে রেডি করে নিয়েছি। সেখানে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। উপর থেকে ঢালতে হবে, যাতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। এবার এটাকে জোরে জোরে ট্যাপ করে আমি চুলায় লো হিটে প্রথমে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব এবং লো হিটে এটাকে বেক করব 40 থেকে 45 মিনিট। আমার বেক করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। কেকটা বেক হতে সময় লাগছে 50 মিনিট। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের কেকটাও এরকম হতে বাধ্য যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন। কেকটা আমি কেটে দেখাতে পারলাম না, কারণ একজনকে গিফট দেওয়ার ছিল এটা। ধন্যবাদ সবাইকে।